দুদিন আমরা সঠিকভাবে সব কর্মসূচি করতে পারিনি, তাই স্বাভাবিকভাবে আমি দীর্ঘায়িত করব না। আমি গণদেবতাদের কালকে সন্ধ্যে 6টায় শেষ প্রচার। আপনারা ইভিএম এ 1 নম্বর বোতাম টিপে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শিলভদ্র দত্তকে জেতাবেন এবং চোরেদের তাড়াবেন। আপনাদের কাছে আমার একটাই আবেদন, গতকাল নরেন্দ্র মোদীজি বাম দিকে তাপস রায়, ডান দিকে শিলভদ্র দত্তকে সাথে নিয়ে যে ঐতিহাসিক রোড শো কলকাতায় করেছেন, প্রাতঃস্মরণীয় বাংলা বাঙালি ভারতবর্ষের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দিয়ে আর আমাদের সকলের বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বাড়িতে গিয়ে শেষ করেছেন। তাতে গতকালই আমাদের সকলের নেতা, বিশ্ব নেতা, ভাবী প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দমদমের গণদেবতা জনতা জনার্দনকে ভোট দেওয়ার আবেদন করেছেন। আমি বিরোধী দলনেতা হিসেবে আমাদের সংগঠনের এত ব্যাপ্তি ছিল না, ভারতীয় জনতা পার্টি এত শক্তিশালী পার্টি ছিল না। সেই সময়ে দমদম এবং কৃষ্ণনগর আপনারা অটলজি এবং আদবানিজি রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের সঙ্গে ছিলেন। আজকে মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, বিকশিত ভারতের লক্ষ্যে আপনারা ভোট দিন। আর পশ্চিমবঙ্গের কথা নাই বা বললাম, আপনারা সব জানেন কি অবস্থার মধ্যে আপনারা আছেন। সামান্য বর্ষণে একদিনে সমস্ত ওয়ার্ডগুলো ভেসে গেছে। আমি শুধু আপনাদের বলবো, আমাদের নেতা অমিত শাহজি বলেছেন 30টা পদ্ম যদি আমরা পাই, তার মধ্যে দমদম নিশ্চয়ই আপনাদের রাখতে হবে। তাহলে পশ্চিমবঙ্গে 26-এ নয় 24-এ নির্বাচন হবে এবং আমরা পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার দিতে পারবো। তাই এই ভোটের সঙ্গে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ যুক্ত। এই সমগ্র দমদম একটা সেমি আরবান এলাকা, খড়দার কয়েকটা পঞ্চায়েত ছাড়া বাকি পুরো আরবান এলাকা। এখানে আপনাদের শুধু বলবো, 11 সালের আগে হোল্ডিং ট্যাক্সের রসিদটা দেখবেন, আজকের হোল্ডিং ট্যাক্সের রসিদটা দেখবেন। 11 সালের আগে ট্রেড লাইসেন্সের ফিজটা দেখবেন, আজকের ট্রেড লাইসেন্সের ফিজটা দেখবেন। 400 কোটি টাকা চাঁদা দেওয়া সিএসসি 11-র আগে কত টাকা মিটার ইলেকট্রিক নিত দেখবেন, আর এবারে মে মাসে কত টাকা ইলেকট্রিকের মিটার বিল পাঠিয়েছে এইটা আপনারা দেখবেন। এবং আজকে বরানগর, কামারহাটি, পানিহাটি, খড়দা, দমদম, সাউথ দমদম, এই পৌরসভাগুলো গোটা ভারতবাসীর কাছে বিখ্যাত হয়েছে সিবিআই রেডের জন্য। গোপাল সাহাকে 5 বার ধরে টানাটানি করেছে, পাঁচু রায়কে 10 বার ধরে টানাটানি করেছে, অপর্ণা মল্লিকের বাড়িতে সিবিআই রেড হয়েছে, সুজিত বসুর বাড়িতে সিবিআই রেড হয়েছে, মহামান্য দেবরাজ চক্রবর্তী আজকেও নিমন্ত্রণ পত্র পেয়েছেন। প্রত্যেকটা পৌরসভাতে আত্মীয় স্বজন ফাঁকা খাতায় চাকরি ভরিয়ে দিয়েছে। এই চোরেদের হারানোর একটা সুযোগ পেয়েছেন আপনারা 1 তারিখে। আপনারা নিশ্চিতভাবে ওই দিন 1 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে জেতাবেন, মোদীজির হাত শক্তিশালী করবেন। ডক্টর সুকান্ত মজুমদারের সান্নিধ্যে, দিলীপদার পরামর্শে আমরা যারা রাষ্ট্রবাদী